মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মাকড়সা। তিনি নিজেকে রাজমিস্ত্রি মনে করে, আর তিনি মানুষদের ঘরের ভিতর ঢুকে তাদের সুন্দর ঘরকে নোংরা করে দিয়ে মানুষদের কষ্ট দেয়। তাই মহামান্য আদালত, আমি এই মাকড়সার কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই রাজমিস্ত্রি মাকড়সাকে 302 ধারা মোতাবেক ঝাড়ু মেরে ঘর থেকে বের করার আদেশ দিচ্ছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। গোফটা সেই হইছে। গাজরের মাথায় ধনেপাতার চুল। মহামান্য আদালত, ঝাড়ু মারলেও আবার ঘরে ঢুকে যাস। আব্বা মুসলমানি মানে কি? মুসলমানি মানে তো টুনটুনে মাথাতে অল্প একটু মাংস কাটবি, তারপর তারপর তো নানা নানি খালা ফুবুক দাওয়াত করলে এসে খাওয়াবি। এটুক মাংস আমার আর তোমার তো হইলেন, তাহলে ওরা কি খাবেনি? উহাদেরকে জলটা খাওয়াবেনি। হায় হায়, এইটা কোনো কথা? গেলাম রে, কি শুনিলাম? থামুন আন্টি, আমাকে এভাবে কাটবেন না। কাটলে আমি কিন্তু সব তিতা বানিয়ে ফেলবো, তরকারির স্বাদই নষ্ট হয়ে যাবে। এই যে আন্টি, ভাজার আগে লবণ মেখে আমাকে 15 মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেললেই সব তিতা গায়েব। আরে আন্টি, তুলুন আমাকে। গরম প্যানে পড়লেই আমি এমন জঘন্য আঠালো হয়ে যাই, এভাবে ভাজলে কেউ খাবে না। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই আন্টি বলবি না একদম, না হলে কিন্তু একটাও কাটবো না। আন্টিকে তো ঠিক আপনি বলে সম্বোধন করিস, আর আমাদের তুই বলিস কেন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাকে এভাবে আন্টি না বললেও পারতেন, মাত্র 22 বছর বয়স। আচ্ছা, শুধু আন্টিরা কাটে না, আঙ্কেলরাও কাটে।